ঈদ মুবারক 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 হালাল পশু কুরবানি দাও আল্লাহ তাআলার নামে খুশি হবে আত্মত্যাগে নয়তো বেশি দামে হালাল পশু কুরবানি দাও আল্লাহ তাআলার নামে খুশি হবে আত্মত্যাগে নয়তো বেশি দামে খুশি হবে আল্লাহ তাআলা খুশি হবে আল্লাহ তাআলা রাখো যে তাওহীদ ঈদ মুবারক 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 মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিল দিনের দিনে ঈমানি পরীক্ষা হলো না জবা ইসমাঈল মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিল দিনের দিনে ঈমানি পরীক্ষা হলো না জবা ইসমাঈল সেই চেতনায় জাগো মুসলিম সেই চেতনায় জাগো মুসলিম ভাঙো তোমারি ঈদ মুবারক 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 চাচা না কো বশর রত আল্লাহ তাআলার কাছে তাগের মহিমা সজা রাখবে তোমার মনের মাঝে চাচা না কো বশর রত আল্লাহ তাআলার কাছে তাগের মহিমা সজা রাখবে তোমার মনের মাঝে প্রিয় নবীজি করো সোনা প্রিয় নবীজি করো সোনা ঈমান আমলের ঈদ মুবারক 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 এদিকে আসতে পারবি কেন বলছি না না বলার একটা কারণ আছে সেটা হচ্ছে এইদিকে যে বাচ্চাগুলো আছে উপহার কিন্তু এদেরই দেব যারা দাঁড়িয়ে আছে তাদের উপহার দেব না যারা বসবে তাদের উপহার দেব এবার বাচ্চা কাচ্চা যারা যেখানে আছো তোমরা এসে বসো তবে কথা দিলাম মোটা ভাই যেটা বললো আজকে যে উপহারটা বাচ্চাদের দেওয়া হবে একদম সত্যি কথা বলছি ইতিপূর্বে কোনো শিল্পী তোমাদের ওই উপহার দেয়নি কোনো শিল্পী দেয়নি আমিও দিইনি আমি এতবার কৃষ্ণমাটি সত্যি কথা বলছি আমি যখন শিল্পী জগতে প্রথম মানে আমি তখন এতটা ভাইরাল হয়নি বা এত এত নাম আমার ছিল না তখন থেকে আমি কৃষ্ণমাটি আশেপাশে বহু জায়গায় আসতাম আপনারা হয়তো জানেন তো ছোট থেকে আপনাদের কৃষ্ণমাটি খড়িবাড়ি এদিকে তো আমরা প্রোগ্রাম করতাম তো আল্লাহ পাক বহুদিন পর নিয়ে এসেছেন সত্যি এইসব ভাইগুলো যারা আমি শিল্পী হওয়ার আগে থেকে আমাদের চেনে তাই না বিশেষ করে ভাইগুলো আমি তো যখন শিল্পী হয়নি কোন রকম ক্যাসেট বার করেছিলাম 2014 সালে তখন থেকে ভাইরা আমাকে চেনে আলহামদুলিল্লাহ তারপরে আশেপাশে বহু জায়গায় তারাবি পড়িয়েছিলাম আমি সেজন্য অনেকে চেনে আমাকে তো এখন শিল্পী হিসাবে সবাই চেনে যাক আলহামদুলিল্লাহ তবে একটা কথা আমি এতদিন ধরে এই গ্রামে কৃষ্ণমাটিতে আমি আসছি আজও পর্যন্ত এত দামি উপহার আমি কখনো দেইনি তবে আজকে দেবো বসতে হবে দাঁড়ালে হবে না যারা দাঁড়াবে তাদের উপহার দেওয়া হবে না যদি বসো তাহলে দেওয়া হবে বসো ওখানে বসে যাও হ্যাঁ কোনো সমস্যা নেই ওখানে বসে বসে আওয়াজ হবে আচ্ছা বলো কোন গজল গাইলে বসো তোমরা বসো নইলে গজল শুরু করবো না বসো কোন গজল গাইলে তোমরা আওয়াজ দিতে পারবে বলো কি গজল
বলো কোন গজল গাইলে আওয়াজ দিতে পারবে? নতুন গজল গাইলে তোমরা এখন আওয়াজ দিতে পারবে না, আমি জানি। বসতে বলছি, আমি বসতে বলছি। এই ফুলটা সরিয়ে দাও, তোরা দেখতে পাচ্ছেন আমাকে। এই ফুলটা একটু সাইডে টেনে দাও। এটা টেনে দাও। বলো বাচ্চারা, বলো কোন গজল গাইলে তোমরা আমাকে আমার সঙ্গে গাইতে পারবে? বলো। তেঙ্গে তেঙ্গে গাইবো? কি এক তেঙ্গে তেঙ্গে এলো রে ভাই, মা বলতে জানে না, হাত পা নাড়িয়ে খালি তেঙ্গে 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 তেঙ্গে, কি এক তেঙ্গে তেঙ্গে এলো। চলো তোমাদের একটা প্রিয় গজল, আমার মনের ঘরেতে রেখেছি ধারে, এই গজলটি হবে ইনশাআল্লাহ। সবাই মিলে গাইবে তো? যার গলায় যত জোর আছে, আমি কথা দিলাম এতগুলো মানুষের সামনে মাত্র দুজনকে আমি স্টেজে তুলবো, সেই দুজনকে উপহার দেবো, যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিয়ে আজকের এই কৃষ্ণ মাটি মাতাতে পারবে, এই আটাপাড়া মাতাতে পারবে, সেই দুজনকে আমি উপহারটা দেবো। ঠিক আছে, সবাই রেডি আছো? চলো এক আওয়াজে, যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে আমার সঙ্গে আওয়াজ দেবে, দেখি। আমার মনের ঘরে বসে 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 আওয়াজ দেবে, সুন্দর করে আওয়াজ দিতে হবে, আরো জোরে হোক। আমার মনের ঘরে এই দিকের বাচ্চাগুলো, তোদের বিয়ে হবে না দেখবি, জোরে আওয়াজ দিলে বিয়ে হবে না একটা কারোর, জোরে আওয়াজ হবে। আমার মনের ঘরে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, সবাই মিলে দো জাহানের বাদশা নবী কামলি বানা দে, দো জাহানের বাদশা নবী কামলি বানা দে। আমার মনের ঘরে রেখেছি যারে, মনের ঘরে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। তুমি ওখানে দেখতে পারবে না, ওঠো, উঠে এখান থেকে দেখতে হবে। যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে আওয়াজ দেবে, আরো জোরে হবে ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, আরো জোরে হোক। দো জাহানের বাদশা নবী, বসে বসে দো জাহানের বাদশা নবী, সবাই বলো দো জাহানের বাদশা নবী কামিল বানা দে, দো জাহানের বাদশা নবী কামিল বানা দে। আমার মনের ঘরে রেখেছি যারে, মনের ঘরে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী কামিল বানা দে, দো জাহানের বাদশা নবী কামিল বানা দে। আমার দয়ার নবী রে, আমার দয়ার নবী, আরো জোরে দয়ার নবী রে, আমার দয়ার নবী, ছেলে বলো দয়ার নবী রে, আমার দয়ার নবী রে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। এখনো পাইনি, তবে আওয়াজ সুন্দর, শুনতে না? মাশাআল্লাহ, মোটা ভাই বলেছে আওয়াজ সুন্দর, তার মানে উপহার দেওয়া হবে। এইবার দুটো ছন্দ গাইবো, এই দুটো ছন্দে মাত্র দুজনকে তোলা হবে, যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে স্টেজে ডেকে একদম এখানে সবার সামনে উপহার দেবো। ঠিক আছে, একটা কাজ করি, উপহারটা বলে দিই কি দেবো, নইলে এরা মনে করছে শিল্পীরা দিতে জানে না, খালি নিতে জানে। আমি দিতেও জানি, নিতেও জানি। ঠিক আছে, শুনবে কি উপহার? এই উপহার শুনবে? তোমরা বুড়িমা গজল শুনেছো আমার? সবাই সবাই শুনেছো তো? নবীর স্টেজে দাঁড়িয়ে আছে, মিথ্যা বলবো না। যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব। কি উপহার? এদের মুখগুলো দেখো, বলে আল্লাহ বুড়িলে করবোটা কি, জন পালা দিলি না একটা হতো, বিয়ে শাদী করা যেত নাকি? এ বুড়ি সে বুড়ি নয়, এ বুড়ি সাংঘাতিক বুড়ি, যখন তোমরা পাবে তখন বুঝতে পারবে। ঠিক আছে, রেডি আছো সবাই? চলো এক আওয়াজে, যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে আওয়াজ দেবে, দেখি। হা মোরা যদি যদি ওই মদিনা দেখার লাগে, আরো জোরে ওই মদিনা দেখার লাগে, সবাই মিলে জোরে জোরে মোরা যদি জানাওয়ালা কি কথা, ওই মদিনা দেখার লাগে, উড়ে যেতাম, ওই মদিনা দেখার লাগে, উড়ে যেতাম, হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি, নয়ন ভরে। দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, সবাই বলো দো জাহানের বাদশা নবী কামিল বানা দে, দো জাহানের বাদশা নবী কামিল বানা দে। আমার মনের ঘরে রেখেছি যারে, মনের ঘরে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। বলো। খুঁজে পাইনি, তবে লালটা খুব ভালো দেখছি। কোনটা? এই যে এটা হাফ প্যান্ট, ওর দেখি বাবা, তো সাইজটা একটু দেখি।
কোনটা? ওই তো এটা ঠিক আছে, পরে দেখছি, ওটা এখন নাই। এটা ঠিক আছে। হ্যাঁ, এটা পারবে। আয় চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়। মাশাআল্লাহ। তবে ও মনে করছে হয়তো তুমি 4-5 বিঘে জমি ওর নামে লিখে দেবে, এরকম একটা ব্যাপার। হতেও পারে। বুড়িরে যদি ওর হাতে তুলে দেয়, বুড়ির সাথে 1 বিঘা জমিও দেবো। আয় চলে আয় বাবা। একজনকে পেলাম, তোমরা বসতে হবে, না বসলে কিন্তু কাউকে আর ডাকা হবে না। যে দাঁড়াবে তাকে ক্যান্সেল করব। বসো এখানে আয়। মাশাআল্লাহ, একজন পেয়ে গেল বুড়িরে, আর একজনকে নেওয়া হবে। এই একজন কি হবে আমি জানি না, তবে ভাইরা দেখছে, যাকে তুলবে সেই পাবে বুড়িমা। রেডি আছে সবাই? এক আওয়াজে সবাই, যার গলায় যত জোর, শেষ ছন্দ, সবাই মিলে গাইতে হবে। তোরা বস, আমি তো বাংলায় বলছি, বস বস, তোরা বস। এই দাঁত ফোকরা, বস না, বস ওখানে। হ্যাঁ, একদম কেউ উঠবে না। রেডি আছো সবাই? চলো এইবার হাত উঁচু করে, শেষ ছন্দে হাত উঁচু করে, যার গলায় যত জোর আছে সে তত জোরে নিয়ে আওয়াজ দেবে। দেখি। গজলটা গাইতে দে আমাকে, দাঁড়া আমি হা করে সরতে চলে, আমাকে গাইতে তো দে আগে। একটি প্রচন্ড অ্যাক্টিভ এরা। ঠিক আছে চলো। আদি পিতা আদম যখন মোদের নবীর রসিলাতে, আরো জোরে মোদের নবীর রসিলাতে, আরো জোরে জোরে। আদি পিতা আদম যখন বসে বসে পড়ে মোদের নবীর রসিলাতে, আল্লাহ কবুল করে মোদের নবীর রসিলাতে, আল্লাহ কবুল করে। শাফাআতের বিচারে শাফাআতের বিচারে দেখা দিও রে। দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, সবাই বলো দো জাহানের বাদশা নবী কামিল বানা রে, দো জাহানের বাদশা নবী কামিল বানা রে। আমার মনের ঘরে দে এঁকেছি যারে, মনের ঘরে দে এঁকেছি যারে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। কারে দেই আর কারে না দেই, ঘাম বার করে ফেলেছে অলরেডি। এত জোরে এরা আওয়াজ দিচ্ছে। আমার মনে হয় যদি এদের ভোটে লে যেত প্রচার করার জন্য, ওই নেতাই জিতে যেত। এদের গলায় যে আওয়াজ, কাকে নেবো বলো? তবু আমার মনে হয় ওই যে মাদুলি পড়াই ছেলেটাই এই ভালো দূর, তোমার দিচ্ছে। সামনে আর না পেছনে না না, দেখছো? পেছনে বাচ্চার থেকে ওই ছেলেটা জোরে দিচ্ছে, অনেক জোরে দিয়েছে। এ চোখে ওর গলা শোনো, শির ভুলে যাচ্ছে এরকম। দেখো ছেলেটার, দেখো অবস্থা। আমার মনে হয় তোমার গলায়, তোমার চোখে 41 হয়েছে। তাহলে আর একটা দাও, ওই 3টে দিয়ে দাও। না 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 না, আর একজন আছে, তাহলে 3টে দিয়ে দাও। পেছনের বাচ্চাগুলো ভালো আওয়াজ দিয়েছে, হ্যাঁ, দিয়েছে। খুব সুন্দর আওয়াজ দিয়েছে। আর একটা তুলে দিই আমি তাহলে পেছন থেকে। দাও দেখি একটা ওই তোলো। ওই খুঁটি সোজাসুজি, মনে হয় সবুজ গেঞ্জি। ওর হ্যাঁ, দেখি তুই বাবা, মানে চলে আচারকে চলে আয় ওপর দিকে আয়। ও ভালো আওয়াজ দিয়েছে। হ্যাঁ, খুব সুন্দর আওয়াজ। আচ্ছা আয় দেখি, আয় চলে আয়। মাশাআল্লাহ, আমি দুজনকে উপহার দেবো বলেছিলাম, দুজনকে পেয়ে গেলাম। তবে তোমরা দুঃখ পেও না বাবা, আমি যতক্ষণ থাকবো সবাইকে উপহার দিয়ে বাড়ি যাব। ঠিক আছে ইনশাআল্লাহ? খুশি তো? সবাইকে উপহার না দিয়ে আমি এখান থেকে বাড়ি যাচ্ছি না আজ। যেহেতু অনেকদিন পর কৃষ্ণমাঠে আমি এসেছি, তোমাদের উপহার পৌঁছে দিয়ে তারপর বাড়ি যাবো। এদিকে আয়, কই মাইক দাও, এই মাইকটা দাও না, এই মাইকটা দাও, সাউন্ড দাও তো মতি ভাই। হ্যালো, কইছি তোমার নাম একটু বলো তো শুনি। মুজাফফর মোল্লা, মুজাফফর মোল্লা। তোমার বাড়ি কোথায়? মোল্লাপাড়া। মহিষগতি মোল্লাপাড়া। হ্যাঁ, মহিষগতি থেকে এখানে এসেছো নানির বাড়ি? নানির বাড়ি এখানে। মাশাআল্লাহ, বিয়ে হয়ে গেছে তোমার? হয়নি? আচ্ছা ওর কাছে দাও। তোমার নাম বলো। সাজিদ হাত আলী। সরা, তুই আগে হাত সরা। এমনি পানির সময় ওখানে হাত ধরে যদি সরে। বল তোর নাম বলে। সাজিদ আলী। কোথায় বাড়ি? দফাদার পাড়ায়। কোথায়? দফাদার পাড়ায়। এখানে এখানে। তোর ছেলে মেয়ে আছে? আছে কিনা বল বাবা, আছে? কি উপহার দেবো বলেছি আমি? মাইকে বল, বুড়িমা। জোরে বল। বুড়িমা। বুড়িমা। তোর আব্বারে ফোন কর, বল আব্বা টোটো নিয়ে এসো, বুড়িমা লটারিতে বেঁধে গেছে। ফোন দাও। এটা মনে হচ্ছে কি দেবে তার ঠিক নেই। এই যে বুড়িমা, এখানে লেখা আছে, দেখো, দেখতে পাচ্ছো? এখানে লেখা আছে বুড়িমা বুড়িমা। এটা হচ্ছে আমার গজলের বই। কেননা এই গজলের বইটা আমি এবছর বার করেছি তার একটাই কারণ, যেহেতু গান বাজনা এখন আর চলে না, গান বাজনা পুরো শেষ। এখন এই যুবক ভাইয়েরা বলো, যুব সমাজ বলো, আমার বোনেরা বলো, বাড়ির মানে মায়েরা ভাবিরা, প্রত্যেকে এখন আর গান বাজনাকে আর চর্চা করে না। এখন প্রত্যেকে মুখে মুখে গজল, ফোনে ফোনে গজল। এই গজল ভক্ত হয়েছে বাচ্চাগুলো, তো ওরা গজলগুলো গায়, ওদের লিরিক্স গুলো একটু ভুলভাল হয়ে যায়। তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বই বার করা। প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে, আমার লেখা, আমার গাওয়া গজলগুলো, যেগুলো তোমরা পছন্দ করো। এই বইটা দিলে তোমরা খুশি তো অনেকটা? সত্যি একদম মাশাআল্লাহ। এই বইটা পড়বে, পুরো মুখস্থ করবে। যদি পরের বছর আমি আসি, এই বইটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত শুনবো আমি। ঠিক আছে ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, একবার তাকবীর হবে, নারে তাকবীর। দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ পাক এই গ্রামের প্রত্যেকটা বাচ্চার হায়াত কিসমতকে দারাজ করুক এবং আল্লাহ পাক এদের ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার জোরে তাকবীর দাও, নারে তাকবীর। কিছু বলবো? আচ্ছা,
ঠিক আছে, চলেন আর একটা গজল আমি আপনাদেরকে শোনাবো ছোট্ট করে, ঈদের কালাম। আর একজন ফরমাইশ করেছে আমাকে, আপনারা এরকম লিখে লিখে আমাকে দেন কি গজল শুনবেন। মেহেরবান তুমি মেহেরবান, ইনশাল্লাহ এই রিকোয়েস্টটা আমি আপনাদের সম্পর্কে অবশ্যই অবশ্যই গাইবো। আপনারা আমাকে এইরকম একটু লিখে লিখে আমাকে রিকোয়েস্ট করেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো। দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। তারপর কত সুন্দর কথা আরো লিখছে দেখুন। ওই মদিনার দৃশ্য বলে, ওই মদিনার দৃশ্য বলে, ওই মদিনার দৃশ্য বলে আঁকে মনের মাঝে কল্পনাকে করতে সফল কাতে সকাল সাজে। ওই মদিনার দৃশ্য বলে, ওই মদিনার দৃশ্য বলে আঁকে মনের মাঝে কল্পনাকে করতে সফল কাতে সকাল সাজে। জানি নম্বর আশা কবে, জানি নম্বর আশা কবে পূর্ণ হবে রে। কাতে আমি আমার নবীর দেখার তরে রে, কাতে আমি আমার নবীর দেখার তরে রে। আমি কেমনে যাব রে, তোমায় কেমনে পাবো রে, আমি কেমনে যাব রে, তোমায় কেমনে পাবো রে। কাতে আমি আমার নবীর দেখার তরে রে, কাতে আমি আমার নবীর দেখার তরে রে। কথার মাধ্যমে মনে আর্যতমা না খায়লা তুমি লিখছেন শোন। জানি আমি ওই মদিনা, জানি আমি ওই মদিনা পার তো গতে দূরে হওয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে। জানি আমি ওই মদিনা, জানি আমি ওই মদিনা, জানি আমি ওই মদিনা পার তো গতে দূরে হওয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে। গোপী কাইজার চঞ্চলেকে, গোপী কাইজার চঞ্চলেকে নবীর তরে রে। কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। আমি কেমনে যাব রে, তোমায় কেমনে পাবো রে, আমি কেমনে যাব রে, তোমায় কেমনে পাবো রে। কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। শুনলেন পবিত্র নাম তো এখন আসছেন পশ্চিম বাংলার সংগ্রাম শিল্পী আমার ওস্তাদ এমডি হুযায়ফা দা। আপনাদের কমেডিকে নিয়ে একটি গজল লিখেছে, সেই গজলটি আপনাদের সম্মুখে পরিবেশন করবো। আপনারা সেভাবে মধুর স্বর